আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া, স্ত্রীর পারমিশন না নিয়ে স্ত্রীকে দূরে রেখে সে অবৈধ প্রেম করে তাকে বিবাহ করেছে। ওই বিবাহ স্ত্রী চাইতেছে যে আমি ওই বিবাহ বিচ্ছেদ ঘটাইতে। তো এই বিষয় নিয়ে একটা তাবিজ সম্পর্কে আপনাদেরকে বলা। কারণ অনেক আপুরা আছে যারা টিকটকে মেসেজ করে যে ভাইয়া আমি অনেকদিন যাবৎ আমার স্বামীর সংসারে আসছে, কোনোদিন এরকম ঘটে নাই। সে বাহিরে আছে, বাহির থেকে আসার পরে হঠাৎ করে তার শুনে যে অন্য কোথাও সে বিবাহ করে ফেলছে, অন্য কোথাও সে থাকতেছে, আমার কাছে আসতেছে না। এরকম হাজার হাজার আপুর আছে, শত শত আপুর আছে বাংলাদেশে যারা এরকম সমস্যার সম্মুখীন আছেন। তো অনেক আপুরা চাইতেছেন যে ওই সম্পর্কটা বিচ্ছিন্ন করার জন্য বা ওই অবৈধ বিবাহটা বিচ্ছিন্ন করার জন্য যদি চান, তাহলে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করেন, তাহলে অবশ্যই আপনি এটা সাকসেস হবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, এবং আপনাদের প্রয়োজনীয় যদি কোনো দোয়া, তাবিজ ইত্যাদি পরামর্শ লাগে তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহু আজিজ। যারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান যে কোনো বিষয় নিয়ে পরামর্শ নেওয়ার জন্য এবং তাবিজের জন্য, তার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ আপনারা ডাইরেক্টলি করতে পারবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন কথায় চলে যাই, এটা কিভাবে করা সম্ভব, পসিবল। তো অবৈধ বিবাহ আপনি চাইতেছেন ওটা বিচ্ছেদ করার জন্য, কখনো যাতে তাদের বিবাহ না হয় এরকম যেতে হয় যে তারা বিবাহ করবে আপনি এটা জানেন, কিন্তু ওইটা আপনি হইতে দেবেন না, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো আপনার প্রথমত কি করতে হবে? আপনার প্রথমত আমাদের আশেপাশে অনেক পুকুর, নদী, নালায় কিন্তু আমরা কাঁকড়ার মাটি থাকে, কাঁকড়া যুক্ত যে মাটিগুলো থাকে, এগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় থাকে না, আবার অনেক জায়গায় থাকে। যদি আপনি নিজে না পান, অনেক ক্ষেত্রে আছে যারা এসব নিয়ে কাজবাজ করে, কাঁকড়ার মাটি নিয়ে কাজবাজ করে, এদের কাছে আপনি কাঁকড়ার মাটি পাবেন। তো এই কাঁকড়ার মাটিগুলো সংগ্রহ করে আপনার কাছে নিতে হবে। নেওয়ার পরে আপনি ডিসক্রিপশন বক্সে আমি একটা তাবিজের কিছু সংখ্যা লিখে দিচ্ছি, ওই সংখ্যাগুলা আপনি ওই কাঁকড়ার মাটিতে লিখবেন। কাঁকড়ার মাটিতে সমান করে এরপরে আপনি যে কোনো জিনিস দিয়ে ওই উপরে এই নকশাগুলা লিখবেন। লেখার পর ওই মাটিতে আপনি আরো কিছু কিছু জিনিস মিশ্রিত করা লাগবে ওই মাটিতে। ওই মাটিতে হচ্ছে আপনার সুগন্ধি কিস্তূরী আতর ব্যবহার করা লাগবে। তারপরে হচ্ছে আপনার গোলাপ জল ব্যবহার করা লাগবে ওই মাটিতে। এরপর মিশ্রিত করবেন। মিশ্রিত করে এরপর আপনি ধূপ আছে, যে ধূপ ব্যবহার করে অনেক হিন্দুরা ব্যবহার করে, দোকানে ধূপ জ্বালায়, ওই ধূপের কিছুটা অংশ ধূপ নিতে হবে, নিয়ে ওই মাটির সাথে মিশ্রিত করতে হবে। মিশ্রিত করে এরপর কি করতে হবে? ওই মাটিটায় ওই তাবিজগুলা লিখতে হবে, যে নকশাগুলো বললাম এগুলো লিখে তারপর আপনি ওই মাটিটা আপনি রেখে দিয়ে একটানা আপনি ৭ দিন জ্বালাবেন। যে ব্যক্তিকে আপনি বিচ্ছেদ ঘটাইতে চান ওই ব্যক্তির নামও ওই তাবিজের ভিতরে লিখবেন। ২ জনের নাম লিখে এরপর আপনি ওইগুলা আগুনে জ্বালাবেন। একটানা ৭ দিন জ্বালাবেন ইনশাআল্লাহ। তাদের যদি অবৈধ বিবাহ যদি সম্পূর্ণ হইতে চায় বা হওয়ার কোনো ডেটও যদি আসে, তাহলে ওই ডেট ভেঙে যাবে এবং তাদের ভিতরে বিচ্ছেদ ঘটে যাবে, আর কখনো তাদের ভিতরে বিবাহ হবে না। তো আপনাদের যারা বোনেরা আছেন, যারা এরকম সমস্যার সম্মুখীন আছেন, বিবাহ করবে আপনার স্বামী প্রক্রিয়া আক্রান্ত, অন্য কোনো মেয়েকে বিবাহ করবে, আপনি স্ত্রী ঘরে আছেন, সন্তান আছে, বড় বড় ছেলে মেয়ে আছে, কিন্তু সে বাহিরের টান আছে, সে বিবাহ করতে চায়, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। করলে অবশ্যই তাদের ভিতরে বিচ্ছেদ ঘটবে, আর কখনো তারা একে অপরে কথাবার্তা কইতেও পারবে না এবং একে অপরের নাম শুনতেও পারবে না। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।